বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে জেলাশাসককে স্মারকলিপি প্রদান করল অলকাছাড় ইলেকট্রিক অটো ওনার্স ড্রাইভার অ্যাসোসিয়েশন। শহরের বাড়তি যানজট সমস্যার কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরে জেলা প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অলকাছাড় ইলেকট্রিক অটো ওনার্স ড্রাইভার অ্যাসোসিয়েশন স্মারকলিপি প্রদান করে আসছে, কিন্তু আজ পর্যন্ত প্রশাসনের নজর পড়েনি। বিষয়টি নিয়ে এদিন দুঃখ প্রকাশ করেছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। শিলচরে পেট্রোল অটোর মতো ই অটোর ক্ষেত্রেও 15-16 কিলোমিটার রেডিয়াস ধার্য করা ই অটো ক্রয় করার সময় প্রত্যেককে অ্যাসোসিয়েশনের এনওসি গ্রহণ করা, ই অটোর জন্য স্থায়ী পার্কিং লট অথবা ই অটো স্ট্যান্ডের ব্যবস্থা করা সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটি স্মারকলিপি প্রদান করেছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তাদের এই দাবিগুলো যথাসম্ভব নির্ধারিত সময়ের মধ্যে পূরণ না করা হলে আগামীতে ই অটো চালক সংগঠন গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিন অ্যাসোসিয়েশনের সভাপতি তাহের আহমেদ মজুমদার, গোপাল বণিক, নিজামুদ্দিন লস্কর, জাকির হোসেন মজুমদার, গৌরব দাস ও চন্দু দাস সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আজকে আমরা যে অলকাছাড় ইলেকট্রিক অটো ওনার অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন আজকে দীর্ঘ 2 বছর থাকিয়া আমরা এই ট্রাফিক সমস্যা নিয়ে ডিসি স্যার অতএব বিভাগীয় কর্মকর্তা যারা আছেন সবার কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করছি বা বিভিন্ন মহলে এইগুলো নিয়ে কথা উঠাইছি যে আমরা আজকে এই ট্রাফিক সমস্যা নিয়ে, কারণ ইলেকট্রিক অটোর দিন থেকে যে হিসাবে বাড়ে বা বাইরা ডিস্ট্রিক্ট থেকে আইয়া বাইরে রেজিস্ট্রেশনভুক্ত যারা এই অটোগুলো আইয়া টাউনের মধ্যে যেরকম যানজট সৃষ্টি করে, আজকে এই প্রেশারটা কিন্তু আমরার উপরে আইয়া পড়ে। আজকে আমরা যারা এখানে লোকালিটি আছি বা আমরা কাছাড় ডিস্ট্রিক্টের ভিতরে এন্টায়ার আমরা শিলচর শহরের কেন্দ্র করিয়া যারা বিশেষ করে 15 কিলোমিটারে যারা ভিতরে আছে, আমি এইগুলা ড্রাইভার যারা চালক আছে যারা নিত্য প্রয়োজনীয় জীবিকা নির্বাহ করে ওই শিলচর টাউনের উপরে, এরার উপরে আমরা একটা প্রভাব পড়ে যাতে আমরা এখানে মধ্যে গাড়ি চালাইতে বা রুজি রোজগার করতে আমরা বিশেষ করিয়া অন্য ধরনের সৃষ্টি হয়ে যাবে। যেমন আমরা ট্রাফিক সমস্যা সৃষ্টি হয়, এতে আমরা গাড়ি গুড়ি চালাইতে বা যে কোনো ওই প্রশাসনের নজরটা পড়ে আমরার দিকে যে আমরা ইলেকট্রিক অটো বেশি কিছু করি, কিন্তু অ্যাকচুয়ালি ওই জিনিসটা আমরা প্রশাসনের কাছে আবদার করি বা আমরা দাবি জানাই যে আজকে দীর্ঘ 2 বছর থেকে জানাই আইয়া আবারও কইতেছি যে আজকে মেমোরেন্ডাম সাবমিট করলাম এই ব্যাপার নিয়ে যে আমরা ইলেকট্রিক অটোর পারমিট ইস্যু করার লাগিয়া যাতে আগামী দিনে আমরা এই যেগুলা মিউনিসিপ্যালিটি এরিয়াও আমরা 15 কিলোমিটারের ভিতরে আমরা পারমিটটা ইস্যু করাও, যাতে এই যেগুলা কথা কিছু মানুষের কথা যেমন 15 কিলোমিটার এরিয়া ভিত্তি করিয়া এগুলা মানুষের কথা কিছু মাথায় রাখতে লাগবে। যেমন আমরা যে গাড়িগুলা আছে আমরা সংগঠনের হোক আর বাইরে হোক এরার কথা চিন্তা করতে লাগবে। আর এটা যেমন ইলেকট্রিক অটো কোনো মানুষে যদি নতুন গাড়ি কিনতে চায়, বিশেষ করিয়া আমরা 2000 গভর্নমেন্ট অফ আসাম ইলেকট্রিক ভেহিকেল পলিসির অনুযায়ী 2021 অনুযায়ী আমরা ওইটাই চাইছি যে আমরা গভর্নমেন্ট রেজিস্টার সংস্থা যারা আছে বা সংস্থা আমরা যে অলকাছাড় ইলেকট্রিক অটো অ্যাসোসিয়েশন আমরা এনওসি পাওয়ারটা আমরা কাছে যাতে দেওয়ার লাগে, যাতে আমরা দেখতে পারি যে কোন গাড়িটা বিশেষ করে আসবে। এখন তো আমরাই জানতে পারবো যে কোন গাড়িটার নিত্য প্রয়োজনীয় বা এনওসি বা যে কোনো জিনিসই বা পারমিট ইস্যু করতে হবে আমরা এনওসি যেমন লাগে এই এনওসিটা যাতে আমরা এটাই দাবি যে এনওসিটা আমরা সংগঠনের কাছে দেওয়া হোক, যাতে আমরা দেখতে পারি যে কীরকম হয়তো আমরা আজকে এই বিপর্যয়ের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকে শিলচর শহরটা, এই পরিস্থিতিতে আমরাই নিজে ভুক্তভোগী আমরা ফেস করি, তাহলে তো আমরার কর্তব্য বা আমরা এই জিনিসটা আমরা চাই যে আমরা কাছে এটা গভর্নমেন্ট অফ আসাম ইলেকট্রিক ভেহিকেল পলিসির অনুযায়ী আমরা পাইতাম 2021 অনুযায়ী। এই জিনিসটা আমরা আজকে অতদিন থেকে জানাইছি আর এখনও আমরা আবদার এইটাই। আর আমরা যাতে শিলচর শহরে ইলেকট্রিক অটোর একটা প্রকৃতভাবে স্ট্যান্ড বা পার্কিং লটের ব্যবস্থা করার লাগে, যাতে এই ফাইনের যে সমস্যাটা দেখা যায় এইগুলার কারণে দেখা যায় যাতে এই ফাইনটা আর এই বিশেষ করে পার্কিংয়ের জায়গার অসুবিধার কারণে আমরা স্থায়ীভাবে পার্কিং যদি দেওয়া হয়ে যায় বা স্ট্যান্ড করা হয় গভর্নমেন্টলি, তাহলে আমরা এই প্রবলেম থেকে সলভ হইব আর এদিকে ট্রাফিকের যানজটটা একটু মুক্ত হইব, একটা রিল্যাক্সেশন থাকবো। আর বিশেষ করিয়া আমি ওইটা জিনিস কইতাম চাই যে আজকে আমরা কয়েকটা পরস্পর একটা খবর পাই যে আমরা খালা হইলদা করিয়া একটা কথা শুনলাম আমরা সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে পাই বা যে কোনো মুহূর্তে পাইছি। এই জিনিসটা আমি কইতাম চাই যে এটা আমরা প্রায় ড্রাইভার আছে যারা বিভ্রান্ত শিকার হইতেছে, এরকম অর্ডার আমরা কোনো কিছু নোটিফিকেশন বা কোনো কিছু ডিসি স্যারের লগে আমি কথা কইলাম বা আমি ডিটিও স্যারের লগে কথা কইলাম, আমার বিভাগে যারা আছেন তারা লগে কথা কইয়া এরকম কোনো কিছু পাওয়া গেছে না, এইরকম প্রকাশ্যভাবে কোনো কিছু ডিক্লারেশন দেওয়া হয়েছে বলিয়া। এটা চিন্তাধারণা করা সলিড যে আমরা ইলেকট্রিক অটো কীভাবে কমাই নিয়ে যাইতে পারে, বিশেষ করে সবার কাছে আমার ওটাই অনুরোধ
যাতে আপনারা সুন্দরভাবে গাড়ি চালান আর রুলটা ফলো করেন কমপক্ষে, যাতে আমরা সংস্থার মাধ্যমে আমি এটাই কই যে আমার ইলেকট্রিক অটো চালক ভাই যারা আছেন রুলটা ফলো করিয়া কমপক্ষে চালাইবার লাগে, যাতে যে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি দেখা যায় বা অনেক মহলে আমরা এই জিনিসটা আমরা উঠানি হয় যে আমরা ইলেকট্রিক চালক যারা আছি মানে অবৈধ মানে যেরকম আনলিগেল রুল রেগুলেশন না মানি আমরা গাড়িগুলি চালাইতেছি। ওইটাই আমার কথা আজকে, যাতে আমরা আগামী দিনে যদি আমরা এই দাবিগুলা যে আমরা দাবি আজকে লইয়া আইছি এই দাবিটা যদি না হয় আমরা সময়সীমা নির্ধারিত সময়সীমার ভিতরে আমরা আগামী দিনে বৃহত্তরভাবে বা গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করিতে বাধ্য রইব।